মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। সব অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হোক। মডেল তথা অভিনেত্রী সোনিকা সিংহ চৌহানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে ওই আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তার সেই আবেদনের শুনানি শেষ হলো সোমবার। সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, সোনিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেপরোয়াভাবে ও নেশা করে গাড়ি চালানো এবং অনিচ্ছাকৃত মৃত্যু ঘটনার অভিযোগ তোলা হয়েছে বিক্রমের বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন আলিপুর জেলা আদালতে। মামলা করেছিলেন বিক্রম। নিম্ন আদালত আর্জি খারিজ করায় মাসখানেক আগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে সেই আপিল মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি জানিয়েছেন, সব পক্ষের শুনানি শেষ, তিনি পরে রায় দেবেন। নিম্ন আদালতে অবশ্য এখনো মূল মামলাটি চলছে। 2017 সালের 29 এপ্রিল ভোরে টালিগঞ্জ থানা এলাকার লেকমলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকার। গাড়ি চালাচ্ছিলেন বিক্রম, তিনিও জখম হন দুর্ঘটনায়। পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে, যার ফলে সুস্থ হয়ে আদালত থেকে জামিন পান ওই অভিনেতা। কিন্তু তদন্তে পুলিশ পরে জানতে পারে অতিরিক্ত নেশা করার ফলে বেপরোয়াভাবে এবং দ্রুত গতিতে ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। আদালতে পেশ করা চার্জশিটে পুলিশের দাবি ছিল, লেকমলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সময় সেটির গতি ছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার। এরপরে মামলায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো ধারা যুক্ত করে তদন্তকারীরা। সোনিকার অস্বাভাবিক মৃত্যুর 81 দিন পরে বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ 4 ধরনের অপরাধের অভিযোগে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরে বিক্রমের তরফে ওই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে মামলা করা হয় আলিপুর জেলা আদালতে। বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সোমবার জানান, আগামী 12 ফেব্রুয়ারি নিম্ন আদালতে মূল মামলা শুনানি স্থির আছে। আপাতত সবটাই নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপরেই।